বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজ আপনাদেরকে এমন একটা অ্যাপস দেখাবো, যেই অ্যাপসটা মুসলমান যদি হয়ে থাকেন বা আমরা যদি মুসলমান হয়ে থাকি, তাদের প্রত্যেকের ফোনেই এই অ্যাপসটা থাকা খুবই জরুরি। খুব জরুরি মানে খুবই জরুরি। কি কারণে আপনারা এই অ্যাপসটা যখন দেখাবো তখন বুঝতে পারবেন এই অ্যাপসের গুরুত্ব কতটুকু। দেখেন, আপনাদের অ্যাপসটা দেখায়, এটা হচ্ছে একটা কোরআন, যেটা আপনার বাংলায় অনুবাদ, ইংরেজিতে বা আরবিতে, আপনি যে কোনো ভাষায় আপনি এখান থেকে পাবেন। দেখেন কোথা থেকে আমরা পাবো এই অ্যাপসটা। আমরা প্লে স্টোরে যাব, প্রথমে প্লে স্টোরে যাওয়ার পর তারপর হচ্ছে এখানে আমরা সার্চ দিব আল কোরআন। আমার এখানে লেখা সার্চ দেয়া আছে, তো সেই জন্য এখানে অলরেডি চলে আসছে। তো আমরা এর মধ্যে যাব, যাওয়ার পর এখানে অনেকগুলোই পাবেন অ্যাপস সেম ধরনের, কিন্তু আমার আমার কাছে এই অ্যাপসটা সব থেকে বেশি ভালো লেগেছে। যতগুলো অ্যাপস আছে তার মধ্যে এই অ্যাপসটা সব থেকে বেশি ভালো লেগেছে। তো আমার এখানে তো অলরেডি ইনস্টল করা আছে, সেই জন্য ওপেন হয়ে আছে। আপনি আপনার মতো ইনস্টল করে নেবেন, করে নেওয়ার পর ওপেনে চাপ দিবেন বা আপনার হোম হোম পেজে চলে আসবে। তো এইটা হচ্ছে অ্যাপস, যেখানে হচ্ছে আপনার পার্ট বাই পার্ট প্রত্যেকটা সূরা দেয়া আছে, যেখান থেকে আপনি বাংলা, তারপর হচ্ছে বাংলা অর্থ সহ পেয়ে যাবেন। তো আমরা আমাদের বাংলা অর্থ সহ কি কারণে লাগবে? এই কারণেই লাগবে, কারণ আমরা আমাদের যদি জ্বর হয়, জ্বর হইলে কিন্তু আমাদের জিহ্বায় কোনো খাবার স্বাদ বা এটার যে খাবারের যে মজাটা, সেটা আমরা আসলে বুঝতে পারি না। তো কোরআনের আরবি আমরা হয়তো পড়ি, এটা ভাষাটা অনেক মধুর বা শ্রুতি মধুর, যেহেতু সৃষ্টিকর্তা নিজেই এই লেখাটা লিখেছেন, বা সে তার ভাষা দিয়ে সবকিছু এইখানে লিখে দিয়েছেন। কিন্তু এই জন্য বিশেষ করে মধুর। কিন্তু আমরা যদি এটা আরো বাংলায় পার্ট বাই পার্ট জানি, এবং এটা এখানে কি বলা হয়েছে এইগুলো সম্বন্ধে যদি আমরা জানি, তাহলে নামাজ যখন আমরা পড়বো, তখনও নামাজের দিকেও আমাদের মানে মনোযোগ থাকবে। সূরার দিকে আল্লাহ কি বলছে, কোথায় কি বলছে, সবগুলো সম্বন্ধে আমরা জানতে পারবো। যেমন এখানে আমরা সূরা ফাতিহা, প্রথম সূরা, এটাই দেখি আমরা। আহ এখানে দেখেন আপনার আছে হচ্ছে আরবিতে দেয়া আছে, বাংলায় সেটা আবার অনুবাদ করা আছে, যে বাংলায় উচ্চারণ এখানে দেয়া আছে, বাংলায় উচ্চারণ আপনি নিতে পারবেন। দেখেন, আমরা আমরা কিন্তু সবকিছুই আরবিতে ফার্স্ট, তারপর হচ্ছে বাংলায় উচ্চারণ দেয়া আছে, তারপর হচ্ছে এটার অর্থ দেয়া আছে। হ্যাঁ, তো আপনি যদি চান যে না, এটা আপনি উঠাই দিবেন, যে শুধু হচ্ছে আরবি পড়বেন, হ্যাঁ, অনুবাদ সহ উঠাই দিলেন। আবার শুধু হচ্ছে আরবি সহ উচ্চারণ, সেটাও আপনি আনতে পারলেন। এখানে টিক দিয়ে কার কোন কোথায় থেকে কার লেখাটা আপনি বেশি প্রায়োরিটি দিবেন, সেই অনুযায়ী আপনি এইভাবে আনবেন। আমি দিচ্ছি হচ্ছে ইসলামিক ফাউন্ডেশন, এটা ঠিক আছে। তো আমি এখানে দেওয়ার সাথে বাংলায় উচ্চারণ ঠিক আছে। দেখেন, হ্যাঁ, এই যে উচ্চারণ এইভাবে চলে আসছে। এই যে বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানে আরবিতে দেয়া আছে, বাংলায়ও দেয়া আছে। আমরা যদি অনুবাদটা জানতে চাই, দেখতে চাই, অনুবাদটাও নিয়ে আসতে পারবো এইভাবে। যেমন এইভাবে দেয়া আছে বিসমিল্লাহির রহমানির রহিম, আর বাংলায় দেয়া আছে বিসমিল্লাহির রহমানির রহিম, পরম দয়াময় দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। আমরা যখন এটা পড়বো, আমরা বিষয়টা বুঝতে পারবো, মানে আমাদের মানে অন্তরের স্বাদ যে জিনিসটা, কোরআনের যে স্বাদ বা এটার যে মজা, এটা আমাদের অন্তরের মধ্যে, দিলের মধ্যে ঢুইকা যাবে। বিষয়টা আমরা বুঝতে পারবো যে আসলে এইখানে এই জিনিসটা এইভাবে বলা হয়েছে। আমরা যখন নামাজে যাব, নামাজের মধ্যে আসল ফিলটা পাবো। আমাদের নামাজের সময় আমাদের অনেকেই যে অন্যদিকে কি কাজ করছি সারাদিনে, এই কাজটা, অফিসের এই কাজটা পড়ে আছে, এইখানে এই জিনিসটা করতে হবে, আমাদের বিজনেসে এই দিকে লস গেছে, এইটা বিভিন্ন চিন্তা ভাবনা, বাজে চিন্তা, ভালো চিন্তা, বিভিন্ন চিন্তা আসে। কিন্তু আমরা যদি এই কোরআনের অর্থ সহ, এইভাবে অর্থ সহ যদি আমরা মানে আরবিতে পড়ি, এবং
বুঝতে পারি এই জিনিসের এই অর্থ, তাহলে কিন্তু খুব মানে মন অন্যদিকে যাবে না বললেই চলে। বিসমিল্লাহির রহমানির রহিম, দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। আমরা বুঝতে পারলাম যে এখানে আমরা কি বলতেছি, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। এখানে আল্লাহর প্রশংসার কথা বলছে, সকল প্রশংসা জগৎ সমূহের প্রতিপালক আল্লাহরই। আমরা এখানে বুঝতে পারতেছি এখানে আসলে আসলে কি বলা হচ্ছে। আর রহমানির রহিম, যিনি দয়াময় পরম দয়ালু, আমরা বুঝতে পারছি। তারপর মালিক ইয়াউমিদ্দিন, কর্মফল দিবসের মালিক। তারপর কি দিয়ে আছে, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা শুধু তোমারই ইবাদত করি, শুধু তোমারই সাহায্য প্রার্থনা করি। তো এইভাবে তারপরের কি দেয়া আছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল পথ প্রদর্শন করো। তারপরে 7 নম্বর আয়াত কি আছে, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথ যাদেরকে তুমি অনুগ্রহ দান করিয়াছ, তাহাদের পথ নহে যাহারা ক্রোধ নিপতিত ও পথভ্রষ্ট। তো আমরা এইখানে কিন্তু সবকিছুই আমরা জানতেছি, বুঝতেছি এবং বুঝে শুনে তারপর আমরা পড়ছি যে এইখানে আসলে অ্যাকচুয়ালি কি বলা হয়েছে, প্রত্যেকটা আয়াতে কি বলা হয়েছে, এবং এইখান থেকে আমাদের জ্ঞান আরোহণ হচ্ছে। আমরা তো কোরআন পড়ে শুধু মুখস্থ পড়ে যাই, সূরা মুখস্থ পড়ে যাই, কিচ্ছু বুঝি না। আরো এরকম আরো কয়েকটা দেখায়, আপনারা মানে ভালো লাগবে। যেমন আরেকটা পড়ি, সূরা জিলজাল 99 নম্বর সূরা জিলজাল। এখান থেকে আপনারা কিন্তু শুনতেও পারবেন। আচ্ছা, আরেকটা বিষয় দেখাই, সেটা হচ্ছে শুনতে পারবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, পৃথিবী যখন আপন কম্পনে প্রবলভাবে প্রকম্পিত হইবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এবং পৃথিবী যখন তাহার ভার বাহির করিয়া দিবে। এখানে আমরা এরকম প্লে করে আমরা শুনতেও পারবো, অর্থ সহ সবকিছু। আমরা যদি শুধু সূরা শুনতে চাই, সেই ক্ষেত্রে আমরা এখান থেকে ইয়াটা বাদ দিয়ে দিব, এই বাংলা উচ্চারণ এটা বাদ দিয়ে দিব। বাদ দিয়ে দিলে তাহলে আমাদের অর্থ সহ আসবে না। এখানে এটা টিক চিহ্ন উঠাই দিয়ে, এখন যদি আমরা প্লে করি, বাতিল। এখন যদি আমরা প্লে করি, তাহলে আমরা এখন শুধু সূরা বলবে, এই অনুবাদটা উঠাই দিলে এখন শুধু সূরা বলবে, আমরা শুনি। তো এইভাবে যদি আমরা যদি এইভাবে টিক চিহ্নগুলো উঠাই দেই, শুধু আরবি যদি দেই, তারপর প্লে করি, দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালা। সিস্টেমটা বোঝাইতে পারছি? এটা ব্যাকে যেতে হবে, এভাবে ব্যাকে যেয়ে তারপর আবার শুরু থেকে ঢুকতে হবে। এই অনুবাদটা লেখাটা উঠাই দিতে হবে, উঠাই দিয়ে প্রথম থেকে শুনুন, এটা চালু করলেই আপনার এই শুধু তখন আরবি বলবে, এটার অর্থ বলবে না। আবার শুধু যদি আমরা এইখানে বাংলার উপরে চাপ দেই, আরবিটা উঠাই দেই, শুধু এখন আমি যদি প্লে করি, তখন শুধু বাংলা অর্থ বলে যাবে, এইখানে কোনো আরবি আসবে না, শুধু পুরাটার অর্থ বলে যাবে এইভাবে। তো আমরা সবগুলো আবার টিক চিহ্ন দিয়ে দেই। টিক চিহ্ন দেই। তো এইভাবে দেখেন যে সূরা জিলজাল, বিসমিল্লাহির রহমানির রহিম, পরম দয়ালু আল্লাহর নামে।
ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, পৃথিবী যখন আপন কম্পনে প্রবলভাবে কম্পিত হবে। এখানে বলা আছে যে বিষয়টা হচ্ছে এইভাবে বলা হচ্ছে যে পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে তখন হচ্ছে সব পৃথিবী কিন্তু চারপাশ দিয়ে কম্পিত হয়ে সবকিছু ধ্বংস হয়ে এভাবে কম্পিত হবে, এই কথাই বলা হয়েছে। তো আমরা এইভাবে বুঝতে পারছি। তারপরে কি আছে, ওয়া আখরাজাতিল আরদু আশকালাহা, এবং পৃথিবী যখন তাহার ভার বাহির করিয়া দিবে, মানে পৃথিবীর মধ্যে যা অর্থ সম্পদ যা কিছু আছে সব কিছু সে বাহির করিয়া দিবে। এইখানে কিন্তু এইটাই বলা হয়েছে, আমরা কিন্তু অর্থ বুঝতেছি, আমরা এরপরে বাংলা শুধু বলে যাই। তারপর হচ্ছে এবং মানুষ বলিবে ইহার ইহার কি হইল, তখন মানুষ বলা বলি করবে যে ইহার কি হইল, যে পৃথিবী এমন এমন হইতেছে, চারপাশে কাঁপতেছে, ধ্বংস হয়ে যাইতেছে, প্লাবিত হয়ে যাইতেছে, তখন কিন্তু প্লাবিত হবে এইসব, তখন এরকম কিন্তু হবে। তারপরে কি আছে, তারপরের আয়াত 4 নম্বর আয়াত, সেই দিন পৃথিবী তাহার বৃত্তান্ত বর্ণনা করিবে, পৃথিবী তাহার সবকিছু বর্ণনা করবে। তারপরের আয়াত কি আছে, 5 নম্বর আয়াত কি, কারণ তোমার প্রতিপালক তাহাকে আদেশ করিয়াছেন, তখন সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা পৃথিবীকে আদেশ করবে এইগুলা করার জন্য। তারপর কি, সেই দিন মানুষ ভিন্ন ভিন্ন দলে বাহির হইবে, যাহাতে উহাদেরকে উহাদের কৃতকর্ম দেখানো যায়। হ্যাঁ, মানুষ সেদিন তার প্রত্যেকের তার কৃতকর্ম দেখতে পারবে, এমন একটা বিষয়। কেমন হবে, আমরা কেহ অনুপরিমাণ সৎকর্ম করিলে সে তাহা দেখিবে, মানে সেই দিন এমন হবে, কেউ যদি বিন্দু পরিমাণও কেউ যদি সৎকর্ম করে সেটা সে দেখতে পারবে, এবং কেহ অনুপরিমাণ অসৎকর্ম করিলেও সে তাহাও দেখিবে। মানে কেমন একটা বিষয়, মানে কেউ যদি ছোট্ট পরিমাণ অন্যায় করে সেটাও সে দেখতে পারবে, কেউ যদি অসৎকর্ম করে সেটাও সে দেখতে পারবে, কেউ যদি ভালো কাজ করে সেটাও সে দেখতে পারবে। মানে নামাজের মধ্যে আমরা যদি এইভাবে অর্থ বুঝে বুঝে পড়ি, মানে আমাদের মনটা ভিতরে নামাজের মধ্যে ঢুকে যাবে, এবং আমাদের জীবন সম্বন্ধেও আমরা বুঝতে পারবো। কারণ হচ্ছে আমরা আমাদের ভাইয়ের ছোট্ট একটা জমি নিয়ে ঠগাই, আমরা আমাদের অফিস করি, সেখানে আমরা একজন আরেকজনের সাথে মানে কিভাবে ঠকানো যায়, ব্যবসা, আমরা যখন ব্যবসা করি একজনকে একটু কম দেয়া যায় কিভাবে, সেগুলো নিয়ে আমরা চিন্তা করি। এইসব যদি আমরা চিন্তা করি যে আমাদের কৃতকর্ম আমাদেরকে দেখানো হবে, কেউ কি কোনো কিছু নিয়ে আমরা পৃথিবী ছেড়ে নিয়ে নিয়ে যেতে পারি, কবরে কি কোনো কিছু নিয়ে যেতে পারি না, সবকিছু আমাদের রেখেই যেতে হবে। তো এখানে আমাদের সবকিছুই দেখানো হবে, আমাদের কৃতকর্ম। তো আমরা কেন অন্যায় করব, এই চিন্তা ভাবনা যদি আমাদের মধ্যে আসে তাহলে আমরা কেউ অন্যায় করব না। তো এই হচ্ছে অ্যাপস, এরকম প্রত্যেকটা সূরা এইভাবে দেয়া আছে, মানে খুবই মজার একটা অ্যাপস। আপনারা সবকিছু মানে বিস্তারিত জানতে পারবেন, খুবই খুবই মজার মজার করে বিষয়টা আর কি দেয়া আছে। প্রত্যেকটা সূরা প্রত্যেকটা এক পার্ট বাই পার্ট দেয়া আছে, এবং দেখেন বাংলায় দেয়া আছে। সূরা নূহ নবী সম্পর্কে এটা, সূরা কি আল কলম, এটা হচ্ছে কলম সম্বন্ধে। এভাবে আত-তালাক, তালাক সম্বন্ধে কি আছে সবকিছু, মানে পার্ট বাই পার্ট এইভাবে দেয়া আছে। তারা, চন্দ্র, পাহাড় সবকিছু আমরা তো মানে এই বিভিন্ন বিজ্ঞান টিজ্ঞান এইগুলো সম্বন্ধে আমরা জেনে বেড়াই, কিন্তু আমাদের কোরআনের মধ্যেই যে সবকিছু আছে। দেখেন, পাহাড় সম্বন্ধে, বাতাস সম্বন্ধে, বাসগৃহ সমূহ সম্বন্ধে, মক্কা বিজয় সম্বন্ধে, নবী মুহাম্মদ সম্বন্ধে, বালুর পাহাড় সম্বন্ধে, মানে কি নাই, ধোঁয়া সম্বন্ধে, সোনাদানা সম্বন্ধে, পরামর্শ সম্বন্ধে, আমাদের কোরআনে কি নাই, জীবনের বৃত্তান্ত সবকিছুই আছে। একজন জ্ঞানী ব্যক্তি রোমান জাতি সম্বন্ধে আছে, মাকড়সা সম্বন্ধে, যে সাধারণ একটা মাকড়সা সেটাও কোরআনে বাদ দেয়া হয় নাই, সেই মাকড়সা সম্বন্ধেও আমাদের কোরআনে বলা আছে। তাহলে আমরা মানে আমরা পিপিলিকা সম্বন্ধে এখানে দেয়া আছে, মানে আলো সম্বন্ধে কোনো কিছু সম্বন্ধে বাদ নাই। আমরা এগুলো আসলে
জানি না, মৌমাছি সম্বন্ধে, পাথুরে পাহাড় সম্বন্ধে, সব কিছু সম্বন্ধে আমাদের কোরআনে দেয়া আছে। আমাদের বাংলা এভাবে পড়তে হবে, ভিতরে ঢুকতে হবে। কোরআনে শুধু সূরাই পড়লে হবে না। সেই একবারই বলেছি, সেই জ্বর, আমাদের যেমন জ্বর আসলে যেমন আমরা খাবারের মজাটা বুঝতে পারি না, আমরা মানে যদি আমরা না বুঝি, তাহলে কোরআনের মজাটা আমরা বুঝতে পারবো না। আসলে আমরা বুঝতে পারবো না। পিপিলিকা সম্বন্ধে এইভাবে দেয়া আছে, এই যে দেখেন। দেখেন দেয়া আছে। তো এইখানে আবার আরেকটা এই অ্যাপসের মধ্যে আরেকটা জিনিস আছে দেখেন, সেটা হচ্ছে আপনি সূরাক্রমে দেয়া আছে। পারাক্রমে দিলে দেখেন এইখানে চলে আসছে পারাক্রমে। হ্যাঁ? কোন পারার, মানে একদম কোরআন পারা করে আলিফ লাম থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত আছে। তারপর কি? আল কোরআনের সার্চ, মানে এখানে আমরা সার্চ দিয়ে আবার দেখতে পারবো। এখানে সার্চ লিখে দিলে কোন আয়াত চলে আসবে। হ্যাঁ? আবার দেখেন এখানে দেয়া আছে কি? কালেমা। এইখানে কালেমাগুলো আবার দেয়া আছে। সেগুলো আবার বাংলায় সুন্দর করে দেয়া আছে, ইংলিশে দেয়া আছে। আপনি আপনার মতো করে ভাষা করে নিতে পারবেন। যে মজার বিষয় হইতেছে, এখানে আল্লাহর ৯৯ টি নাম দেয়া আছে। এগুলো আবার শুনতে পারবেন আপনি, আপনার যদি উচ্চারণের সমস্যা হয়। দোয়া সমূহ, নামাজের দোয়া, খাবারের দোয়া, তারপর হচ্ছে মানে যে একটা জীবন সম্বন্ধে সবকিছু এখানে আছে। নামাজের সময়সূচি, মানে কখন নামাজের সময়সূচি আমরা অ্যালার্ম দিয়ে রাখতে পারবো। এই সময় আপনার ফোনে অ্যালার্ম দিবে যে আমাদের এই সময় নামাজ পড়া উচিত। মানে যখনই নামাজের সময় হয়ে যাবে তখনই আপনাকে অ্যালার্ম দিয়ে দিবে। সো আমাদের যে ৫ ওয়াক্ত নামাজের জন্য অ্যালার্ম দিয়ে দেয়, আমাদের জন্য আরো সহজ হয়ে যাবে। রমজানের সময়সূচি দেয়া আছে এখানে। তারপর হচ্ছে তাসবিহ দেয়া আছে এইখানে। এইখানে দিয়ে আপনি গিয়ে আপনি তাসবিহ গুলা পড়তে পারবেন। তাসবিহ এইগুলা, এই যে দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, যত কয়বার আপনি পড়বেন ততবার চাপ দেবেন, এখানে উঠে যাবে অটোমেটিক্যালি। আবার মুছতে পারবেন। আবার হ্যাঁ দিবেন, তাসবিহ আবার নতুন একটা এই যে যোগ করবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এভাবে আপনি যেটা যখন সিলেক্ট করবেন সেভাবে আরকি পড়তে পারবেন। হ্যাঁ? তারপর হচ্ছে কিবলা। আমরা দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় ভ্রমণ করি, তখন ধুম করে আমরা বুঝতে পারি না কিবলা কোন দিকে। হ্যাঁ? তখন এই যে কিবলার এখানে এইদিকে যাবেন। দেখেন কি অন করলেই, জিপিএস অন করলেই এইদিকে দেখেন কিবলা কোন দিকে ঘুরে গেছে। আমি যেই দিকেই ঘুরাই না কেন, পশ্চিম যেদিকে ওদিকে অটোমেটিকলি ঘুরে যাবে। আপনি ফোন যেমনই করেন না কেন, আপনার নির্দেশিকা দেখাই দেবে যে এইদিকে পশ্চিম, এইদিকে পশ্চিম। তো সুন্দর একটা অ্যাপস। হ্যাঁ? সব কিছু এর মধ্যে আছে। এবং আরেকটা জিনিস করতে পারবেন, সেটা হচ্ছে আপনার ভাষা পরিবর্তন করতে পারবেন। এইখানে হচ্ছে আপনার ফন্টগুলা বড় ছোট করতে পারবেন। কোন বাংলা না আরবি কোনটা বড় ছোট হবে, সেগুলো হচ্ছে আপনি বড় ছোট করতে পারবেন। হ্যাঁ? আবার হচ্ছে এইখানে গিয়ে আপনি অনুবাদ, এইগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। মানে আপনার ইচ্ছা মতো এটা সাজিয়ে নিতে পারেন। আমাদের প্রত্যেকটা মুসলমানের জন্যই এই অ্যাপসটা খুবই গুরুত্বপূর্ণ। যারা চোখে কম দেখেন তারা এইগুলা বড় ছোট করে নিতে পারবেন, ইচ্ছা করে বড় ছোট করে নিতে পারবেন। এগুলার আবার হচ্ছে তাফসিরের আয়াত, ১ নম্বর আয়াতে এগুলো আবার দেয়া আছে। হ্যাঁ? এগুলো আবার বড় ছোট, ফন্ট বড় ছোট এভাবে করতে পারবেন। দেখেন ফন্ট বড় ছোট হয়ে যাচ্ছে। এভাবে যারা চোখে কম দেখেন তারা এভাবে বড় ছোট করতে পারবেন। সো বিষয়টা হচ্ছে আমাদের প্রত্যেকটা মুসলমানের ফোনেই এরকম একটা অ্যাপস থাকা খুবই দরকার। আর আমরা যেহেতু মুসলমান আমাদের ফোনে থাকা খুবই গুরুত্বপূর্ণ। খুবই এটার গুরুত্ব আছে। প্রত্যেকটা মুসলমানের ফোনেই থাকতে হবে, তাহলে আমরা মানে কোরআনকে আরো সুন্দরভাবে বুঝতে পারবো, জানতে পারবো এবং এটা সম্বন্ধে খুব ভালোভাবে বুঝতে পারবো আরকি। যাই হোক, ভালো লাগলো। তো আপনারা এটা অ্যাপসটা নামিয়ে নিবেন আপনাদের ফোনে।
যদি ভালো লাগে এবং এরকম আরও তথ্য এবং নতুন নতুন অ্যাপস যেগুলো আপনাদের উপকার আসবে সেগুলো আমি দিয়ে দেবো। এই জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক করে দিবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।